বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর আমি সারাদিন কি কি কাজ করি, কি রান্নাবাড়ি করি, সেই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কি করতে হবে তোমাদের? সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে। তো যাই হোক, এখন রান্না বসিয়ে দিয়েছি, দেখো রান্না করতেছি। আর হচ্ছে কি বলে, এই সঙ্গে চোখও মানে চারিদিকে ঘুরাচ্ছি যে কি কি কাজ করব না করব। যেমন তোমার বাইরের দিকে তাকাচ্ছি, বাইরে কি কি আছে ওইটা করতে হবে, মানে রান্নাটা বসায়া, বা এই পাশে কি কি আছে, মানে মাথার মধ্যে কাজ করতেছে যে এই রান্নাটা বসিয়ে আমি কি কি কাজ করব আর কি কি কাজ করলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাই হয় আসলে, গুছিয়ে সংসার করলে, নিজের হাতে একা হাতে সংসারটা সামলাইলে অন্যরকম একটা শান্তি। এখানেও কিন্তু শান্তি আছে, যতই কষ্ট হোক না কেন কাজ করতে, এখানে আলাদা একটা শান্তি আছে। নিজের মতো করে কাজ করো, নিজের মতো করে থাকো, কোনো কারোর অর্ডার শুনতে হয় না, কারোর কোনো কথা শুনতে হয় না। আমার তো কারোর অর্ডার, কেউ যদি আমাকে কোনো কাজের অর্ডার করে, আমি সারা দিন ধৈর্য ধরে কাজ করব, আমার কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই। কিন্তু কেউ যদি কখনো আমাকে কোনো কাজের অর্ডার করে বা আমার কাজের মানে থুক ধরে, আমার তার মুখ জীবনে কোনোদিন আর দেখতে ইচ্ছা করে না, একদম সত্যি কথা। হ্যাঁ, বলব না কেন? আমি তো বুঝতে পারবো যে না, এটা ভালোর জন্যই বলতেছে, যে এটা ভুল হইছে বা খারাপ হইছে সেটা অবশ্যই বুঝবো। কিন্তু কিছু, কিছু আছে না নিকৃষ্ট ব্যক্তি, যে মানে অযথা ভুল ধরার চেষ্টা করে। এটা মানে কাজের হচ্ছে তোমার ফরমাইশ করে। আছে কিছু, কিছু নিকৃষ্ট মানে মানুষ আছে, যা মানে আমার মানে কি বলবো? তো যাই হোক, এখন দেখো রান্না বসিয়ে দিয়ে যেগুলো নোংরা হয়েছিল রান্না করতে নিয়ে, সেগুলো হচ্ছে ধুইতে চলে আসলাম। আর এগুলো ধুয়ে হচ্ছে তোমার কি বলে, কাপড়-চোপড়গুলা উঠাবো। আর বাহিরে তো প্রচুর পাতা পড়ে আছে, আর এরই মাঝে ধুলা এদিকে ওইদিকে উঠতেই আছে, উঠতেই আছে। খুবই টেনশনে আছি, কি করব আর কি হবে, কি করব? মানে ভাবতেছি। তো যাই হোক, ভাবতে, ভাবতে চিন্তা করলাম, আমাকে না এর আগের একটা কমেন্টে একটা মিষ্টি আপু কমেন্ট করেছে যে, "আপু, যখন এখানে ঝাড়ু দিবেন তখন একটু পানি ছিটায় নিবেন।" এটা কিন্তু আমার মাথায় ছিল না, যে পানি দিলে একটু মানে ধুলাটা কম উঠবে, শান্তিতে ঝাড় দেয়া যাবে। তো যাই হোক, আপুকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কথা আমাকে বলার জন্য, আমাকে সাহায্য করার জন্য। যদিও পানি দেওয়ার পরে ঝাড় দিতে একটু কষ্ট হয়েছে, খুব বেশি না। ওই তোমার পাতাগুলো আটকে, আটকে যায়। যেহেতু হচ্ছে পাকা করা মাটি না, সেক্ষেত্রে আটকে যায়, এটাই সমস্যা। তাছাড়া কিন্তু অনেক ভালো হয়েছে। একটু ধুলাবালি ওড়ে নাই, গায়ে আসে নাই, ঘরে যায় নাই বা উড়তেছিল না। এই যে দেখো কি শান্তিতে ঝাড়ু দিতেছি, কি আরাম। একটুই পাতা লেগে যাইতেছিল, বারবার মানে একই জায়গায় ২-৩ বার দিলেই হয়ে গেছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি বোনটাকে। আর এই যে যেটা বললাম, যে নিজের সংসারে নিজের হাতে গুছিয়ে সংসার করা, নিজের হাতে কাজ করে যত কষ্টই হোক, অনেক শান্তি, অনেক মজা।